প্রত্যেকের মধ্যে পরমাত্মরূপে ভগবান আছে। এভরি মেন মাইন্ড অফ টেম্পলস এভরি টাইম প্রেজেন্টেড অফ গড। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি মন্দির, এই মনোমন্দিরে ভগবান সদা সর্বদা অধিষ্ঠিত। কিন্তু সদ্গুরু আশ্রিত না হইলে গোবিন্দ দর্শন হয় না। এই প্রসঙ্গে আরো চমৎকার একটি কথা বলেছিলেন আমাদের সিহর্তের সুসন্তান ঢাকা সিলেট বিশ্ব রোডে বালাগঞ্জ থানার অধীন স্থানটির নাম তাজপুর বাজার। ওই বাজারের পূর্ব প্রান্তে একটি গ্রাম আছে আদ্যাবধি ইলাসপুর। ইলাসপুর গ্রামে সুসন্তান ছিলেন, যার নাম ছিল ইন্দ্রদয়াল ভট্টাচার্য। তিনি সিলেট থেকে জয়ন্তা জাফলং যাওয়ার পথে সিলেশ্বরীর নাইরফুল নামক স্থানে আদ্যাবধি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে রেখেছেন। পরবর্তীকালে তার সংসার ধর্মে বৈরাগ্য আসে। কলকাতার হাওড়া জেলার বেলুড়ে গিয়ে কেন্দ্রীয় রামকৃষ্ণ মঠ মিশনে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সাধন জীবনে তার নাম হয়েছিল স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। এই প্রেমেশানন্দজি মহারাজকে এক শিষ্য বলেছিল, গুরুদেব, কি করিয়া গোবিন্দ লাভ করা যায়? তিনি বলেছিলেন, গুরুভক্তির মাধ্যমে গোবিন্দ প্রাপ্তি সম্ভব। তিনি বলেছিলেন, দেখো বাবা, জন্মের পর সবাই আমরা দুটা চক্ষু নিয়ে জন্মগ্রহণ করি। এখানে যারা এসেছেন সবার সাথেও নিয়ে এসেছেন। একটার নাম ডান চক্ষু, আরেকটার নাম বাম চক্ষু। তফাৎ কতটুকু পরিমাপ করলেই বুঝবেন, মাত্র 1 ইঞ্চি। আচ্ছা, আপনারা সত্যি করে বলুন তো, সুধী সজ্জন, সূত্রীনারায়ণ, মাতৃমণ্ডলী, ভক্ত মহোদয়গণ, ডান চক্ষু কখনো বাম চক্ষুকে দেখতে পায়? বাম চক্ষু ডান চক্ষুকে দেখতে পায়? জন্মের পরে 1 ইঞ্চি তফাতে পাশাপাশি দুটি চক্ষু থাকলে এক চক্ষু আর এক চক্ষু দর্শন পায় না। কখন পায়? হাতে যখন একটা দর্পণ আয়না আনা যায়, তখন দুটো চক্ষুর একসাথে মিলন হয়। এভাবে প্রত্যেকের মধ্যেই পরমাত্মারূপী ভগবান আছেন, কিন্তু সদ্গুরু আশ্রিত না হইলে গোবিন্দ দর্শন হয় না। এই জন্য শাস্ত্র বলছে, গুরু ভক্তি ইজ দ্য মেইন ফাউন্ডেশন অল ফিউচার ডেভেলপমেন্ট। গুরু ভক্তি হচ্ছে আধ্যাত্মিক জগতে উন্নতির মূল ভিত্তি। তাই সত্যযুগে নারায়ণ সনক ঋষির নিকটে, ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র মহামুনি বিশ্বামৃতের নিকটে, দাপরে শ্রীকৃষ্ণ মহর্ষি গর্গাচার্যের কাছে, পুলিতে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীহট্টে সুনামগঞ্জ জেলার তাইরপুর থানার পূর্ণিপাট গ্রাম নিবাসী ঈশ্বরপুরের কাছে গুরু আশ্রিত হয়েছিলেন। কেন? আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ওই কথাটি শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 21 নং শ্লোকে ভগবান বলছেন, যদ যদা চরতি শ্রেষ্ঠ তেত্তে দেবী তরজন সযৎপ্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে, অপর সাধারণে তাহাকে অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা প্রামাণ্য বা যথার্থ বলিয়া স্বীকৃতি দেন, কনিষ্ঠ জনে তাহারই অনুবর্তন করে। যারা